এখানে লাইনে দাঁড়িয়ে অনেকে কাগজে ব্যালট নাম্বার লিখে দিচ্ছে, লিফলেট দিচ্ছে। 100 মিটারের মধ্যে এগুলো একেবারেই নিষেধ যে আপনি কাউরে ব্যালট নাম্বার লিখে দিবেন কাগজে অথবা লিফলেট দিবেন 100 মিটারের মধ্যে লাইনের ভিতরে, এটা একেবারেই নিষেধ, সেটি ঘটছে। ইউল্যাবে দেখতে পাচ্ছি, ইউল্যাব সেন্টারে গিয়েছি, সেখানে 10:30 পর্যন্ত সময় পর্যন্ত আমরা দেখেছি মিডিয়া ঢুকতে দেয় নাই, অবজারভার ঢুকতে দেয় নাই। আমি যাওয়ার পরে দেখছি যে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার যারা ছিল বিভিন্ন সংস্থা, তারা ঢুকতে পারছে না। পরে ঘটনা শুনলাম যে হচ্ছে বেশ কয়েকটি সংগঠনের পুলিশ এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই, বরং ছাত্রদলকে অতিরিক্ত পুলিশ এজেন্ট এখানে মানে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে ভিতরে চলছে কি, যেখানে আপনি মিডিয়াকে অ্যাক্সেস দিচ্ছেন না, যেখানে আপনি ইন্ডিপেন্ডেন্ট অবজারভারকে অ্যাক্সেস দিচ্ছেন না, যারা অলরেডি রেজিস্টার্ড অবজারভার, তাহলে এখানে আপনি কি চলছে? এটা আমরা 10:30 পর্যন্ত দেখেছি এইভাবে চলেছে। 10:30 পরে এখন আমরা যাওয়ার পরে অভিযোগ দেওয়ার পরে এখন দেখলাম মিডিয়া সব প্রশ্ন ঢুকেছে, তাহলে 2.5 ঘন্টা ধরে কি হলো? এরকম নানা অসঙ্গতি লক্ষ্য করেছি। উদয়নে গিয়েছি, টিএসসিতে গিয়েছি, ওইখানে লাইনের ভিতরে 100 মিটারের ভিতরে ছাত্রদল বারবার লিফলেট বিতরণ করছে, তাদের ওই যে ব্যালট নাম্বার দিচ্ছে। এগুলো একেবারে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। ইউনিভার্সিটিকে প্রশাসনকে বারবার কনসার্ন জানানোর পরও আমরা তড়িৎ গতিতে তাদের ব্যবস্থা লক্ষ্য করি। পরিস্থিতি দেখতে আসছি, এই যে অন্যদের লিফলেট বিতরণ করছে, আমার দেখতে হবে না? আমি তো আমাদের স্পষ্ট নিষেধ করছি আমরা আচরণবিধি লঙ্ঘন করবো না। এখন যখন দেখতে পাই ওই যে ইউলেবে মিডিয়া ঢুকতে দিচ্ছে না, আমি যাওয়ার পরে যখন অভিযোগ দিয়েছি, দেখে আসছি তখন ঢুকতে দিয়েছে। এখানে আপনারা কি প্রবলেম আছে দেখতে আসছে, এখানে দেখছি ব্যালট নাম্বারে লিখে দিচ্ছে, ছাত্রদল গিয়ে লিফলেট দিচ্ছে, আমি আমাদের ডকুমেন্ট আছে, আমার চোখের সামনে লাইনে দাঁড়িয়ে লিফলেট দিচ্ছে এবং ব্যালট নাম্বার দিচ্ছে, এবং পুলিশ অতিরিক্ত ঢুকাইছে। অন্য দলের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে পুলিশ বের করে দিয়েছে ইউলেপ থেকে। এগুলো তো ভয়াবহ অভিযোগ, এগুলো তো আমলে নিতে হবে। খুবই দুঃখজনক। এগুলো বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে এ ধরনের একটা দলকে আলাদা করে সুযোগ দেওয়াটা খুব দুঃখজনক। এই বিষয়টা আপনারা কি রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ করেছেন কিনা? আমরা অভিযোগ করেছি, জানিয়েছি, তারা কিছু ব্যবস্থা নিয়েছে, কিছু ব্যবস্থা এখনো নেয় নাই। থ্যাংক ইউ।